আরশোলাও পাখি, মোহনবাগানও খেলেছে এফসি, বাগান টুথব্রাশ। তো মোহনবাগান আর ওই আরবি বা আরবদের কাণ্ড কারখানা থেকে আমার রীতিমতো হাসি পাচ্ছে। আমার আগের অডিওটা যেখানে আমি আলোচনা করলাম পঞ্চম ও ষষ্ঠ বিদেশি নিয়ে, তার একটু বাদেই আমি দেখলাম এক সাংবাদিক লিখেছেন যে ষষ্ঠ বিদেশি মানে আপনার যে ডিফেন্ডার বা পঞ্চম বিদেশি রাদা, তার নাম খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে। তো যাকে আমার আগের অডিওটাতে এক মোহনবাগানি দেখলাম বলছে আমরাও তো এফসি খেলছিলাম 5 বছর ধরে, কিসের বাজ, মানে মোহনবাগান এফসি খেলেছে তাহলে আটশোলাও পাখি, মানে এফসি থেকে পালিয়েছে 5 বছর ধরে, মোহনবাগান 5 বছর ধরে পালিয়েছে। আমার ভেবে খুব লজ্জা লাগছে, এত দামি দামি বিদেশি নিয়ে এলো, কলকাতার লোকের ঘাড়ে এত বিদ্যুতের বিল চাপলো, তারপরেও বসুন্ধরার কাছে গিয়ে বাংলাদেশে হেরে এসছে। মানে ভাবতে পারছি না, মানে এত টাকা খরচ করে বাংলাদেশে গিয়ে এই ক্লাবটা হেরে এসছে। তারা নাকি 5 বছর ধরে এফসি খেলেছে বা 5 বছর ধরে পালিয়ে বেরিয়েছে। এই মোহনবাগানীদের মতনই অবস্থা হচ্ছে আল আরবি বা আরব সমর্থকদের। তারা বলছে যে আমাদের কুয়েতের ক্লাবদের আল কাদসিয়া, কুয়েত স্পোর্টস ক্লাবের বিশাল ইতিহাস আছে এফসিতে। আছে তো, কেউ অস্বীকার করেছে? আছে। আমি তো বারংবার বলছি 2010-এর ওই আশপাশের সময় ইস্টবেঙ্গল বারবার হেরেছে, কাদসিয়ার কাছে হেরেছে, কাজমার কাছে হেরেছে, কুয়েত স্পোর্টস ক্লাবের কাছে হেরেছে। তার কারণ হচ্ছে তখন আমাদের বাজেট খুব কম ছিল, আমাদের খুব সস্তায় কম পয়সার বিদেশিরা খেলতো, যারা এখন আই লিগের মানের বিদেশি, সেসব বিদেশিরা খেলতো। আমরা তো এখন 2026-এ দাঁড়িয়ে আছি, কিন্তু এই আটশোলা যেমন প্রাগৈতিহাসিক একটা প্রাণী, এই আরবের এই ফুটবল সমর্থকরা একই রকম মোহনবাগানীদের মতন। মোহনবাগান সমর্থকদের দেখে আমার আসলে একটা টুথব্রাশ কেনা খুব ইচ্ছে ছিল। এই বিদেশে আছি তো বহু বছর ধরে, তো সুপার স্টোরে দেখি যেখানে ডেন্টাল সেকশন আছে, সেখানে ব্যাটারি দেওয়া টুথব্রাশ বিক্রি হয়, খুব বেশি দাম নয়, কেনাই যায়, চাইলে কালকেও কিনতে পারি। কিন্তু আমি দেখলাম মানে সকালবেলা উঠে যখন ব্রাশ করতে করতে এই মোহনবাগানীদের সেদিনকার টাটকা খবর পড়ি, এমনিতেই না হাসতে হাসতে আমার ব্রাশটা হয়ে যায়। মানে ওই জন্য বাগান ব্রাশ, মানে মানে আলাদা করে কিছু করতে হয় না, হাত নাড়তে হয় না, জাস্ট ব্রাশটা নিই, পেস্ট লাগাই, মুখের কাছে ধরি, তারপর একটু এই দেবাদত্ত সন্ধ্যে 7টার সময় নাকি শিলংয়ে খেলতে হবে, মানে এখন থেকেই নাকি কাঁপছে, ভয় না, উনি ভয়ে কাঁপছেন না, উনি নাকি ঠান্ডায় কাঁপছেন। তো আমি সাথে সাথে একই ওয়েদারে দেখলাম, শিলংয়ে বেশ কয়েকবার গিয়েছি, গরমকালে বেশ ভালো গরম পড়ে, সেখানে 22 ডিগ্রি তাপমাত্রা। তো 22 ডিগ্রিতে নাকি ওনাদের সহ্য হচ্ছে না, মানে এখন বুঝেছি ওনারা কেন বিদেশ যেতে চান না। মানে ওনারা বলছেন এই দুপুরবেলা চাঁদি ফাটা রোদ্দুরে আমাদের খেলা অভ্যাস, বিদেশে গেলে যদি ভালো পরিবেশে খেলতে হয় না, মানে এটা ওদের কাছে একটা চ্যালেঞ্জ। মানে দুপুর 4টের সময় বা বিকেল 4টের সময় তারা নাকি খেলতে খুব পছন্দ করে, কিন্তু সন্ধ্যে 7টায় ফ্লাড লাইটে এদের খুব অসুবিধা হবে। 22 ডিগ্রি টেম্পারেচার না কি, কাঁপতে কাঁপতে, ভয় না মানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে। তা আমি এই আল আরবিদের যত দেখছি আর মোহনবাগানের সমর্থকদের দেখছি, আমার মনে হয় এই সকালবেলায় মোহনবাগানীদের সমর্থনদের কথা ভেবে ব্রাশটা করে নেবো, আর রাত্রিবেলা আল আরবিদের কথাটা ভাববো, আর ব্রাশটা হয়ে যাবে। চলো, ভালো থাকবেন।